আসসালামু আলাইকুম। আমি সোনিয়া সৌদি আরব থেকে বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। তো এই তো এখানে রাত্রিবেলা মার্কেটে এসেছি। তো বাবুর সুজি শেষ হয়ে গিয়েছিল, তো সুজি নেওয়ার জন্যই এসেছি। তো খালি সুজি নেওয়ার জন্য আসিনি, আর অন্যান্য কিছু নেব। তো এখানে এই যে আপনাদেরকে চামিচের এই জারটা দেখিয়ে দিচ্ছি। তো এই জারটা আমার কাছে এতটা ভালো লেগেছে, তো ভাবছি যে এটা নেব। আর এটা হচ্ছে ব্যাম্বো ট্রে। তো এই ট্রেটাও আমার কাছে খুব ভালো লেগেছে। তা আসলে মার্কেটে আসলে না সব কিছুই ভালো লাগে, তো সব কিছু কি আর নেওয়া যায় কিনা। আর যেহেতু আমাদের বাড়িতে যাওয়ার অনেকটা সময় ঘনিয়ে এসেছে, সেই জন্য বাড়িতে যাওয়ার জন্য কিছু শপিং করে নিচ্ছি। তো যখনই যে মার্কেটে যাই যেটা পছন্দ হয় ওটা একটু একটু করে নিচ্ছি। তো ওগুলা একদিন আপনাদের সাথে সব শেয়ার করব। আর এই তো এখানে দেখুন এগুলা কিভাবে খায় জানি না। তো এখানে দেখুন শসা, আর এই যে এখানে এত ছোট ছোট শসা ভিজিয়ে রেখেছে। আর এই যে মাঝখানের এই বয়ামটার সালাদ, এটা খেয়েছিলাম। তো এটাকে সালাদ বললাম যে এটা মাঝে মাঝে দেখি যে আপনাদের ভাইয়া বাড়ি থেকে যে রুটি আনে, পরোটা আনে, তো ওর সাথে দেওয়া হয়। আর এটা খেতে এত টক, তো আমি তো খেতেই পারি না। তারপরেই তো এখানে অনেক ধরনের চকলেট, বাদাম। তো কেউ কেউ অনেক সময় দেখা যায় কি কাউকে চকলেট গিফট করে, তো এই জন্য একদম সুন্দর করে সাজিয়ে রেখেছে। তারপরে এই যে এটা হচ্ছে সূর্যমুখী ফুলের বিচি। তো এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এটা যখন খাই আমি আপনাদের ভাইয়াকে বলি যে কারণ এটা খাওয়ার সময় কিন্তু কিছুই পাওয়া যায় না, সামান্য একদম ছোট্ট একটা বিচি। তো এটা মুখেও লাগে না। তো আপনি যখন এই সূর্যমুখী ফুলের বিচিটা খাবেন তখন যদি একটা খান আরেকটা খেতে ইচ্ছে করবে, কারণ এটা একদম পেটও ভরে না আর খিদেও মিটে না। তো তারপরেও খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটা খাওয়ার সময় আমি ওই কথাটা বলি, ওই যে একটা কথা আছে না, পাইলে পাইতে পারো অমূল্য রতন। এই কথাটা বলার কারণ হচ্ছে দূর পথ যখন পাড়ি দেই তখন এটা খেতে খেতে দুইজন মিলে কথা বলতে বলতে ওই পথ যে কখন শেষ হয়ে যায় বলতেই পারি না। আর আপনাদের ভাইয়া যখন দূরে কোথাও জার্নিংয়ে যায় তখন এটা নিয়ে যায়, আর এটা খেলে নাকি ওনার ঘুম ভেঙে যায়। তারপরে এই তো কথা বলতে বলতে আপনাদেরকে মার্কেটের অনেক কিছুই দেখালাম। আর এটা হচ্ছে মিজু, ওই যে আমাদের দেশে ছোট ছোট কমলাগুলোকে মিজুই বলে। তো আপনারা কি বলেন জানি না। তো এখন কিছু বাচ্চাদের জন্য ফল কিনবো, তো ওটাই দেখছিলাম কি কি ফল নেব। আর এই যে এগুলা হচ্ছে আনার। তো এই আনারগুলোর কালারটা আমার এত ভালো লেগেছে, তো আপনাদের ভাইকে বলেছিলাম যে নিতে। তো এগুলো নাকি টক হবে, এই জন্য আর নেইনি। তো মাঝে মাঝে অনেকগুলো আনার বাসায় আনলে কিন্তু দেখি যে টক, তো ওটা আর খেতেই পারি না। তো এটা আপনাদের ভাইয়া বললো যে টক হবে। আর এই যে এটা হচ্ছে আমাদের দেশীয় চাল কুমড়া। তো এখান থেকে 2টা চাল কুমড়া নিয়েছিলাম। আর এটা হচ্ছে কুমড়া। তো আমাদের দেশে আমি কখনো এরকম কুমড়া দেখি না, তো আপনারা কেউ দেখেছেন কিনা প্লিজ জানাবেন। আর এটা হচ্ছে অ্যাভোকাডোর। তো আমার কাছে অ্যাভোকাডোর ফলটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না, তো অনেকের কাছে নাকি অনেক ভালো লাগে। তো এটা তিতাও না মিষ্টিও না, এই একরকম। আর এখানে যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত রকমের আপেল, প্রায় 4-5 পদের আপেল সাজিয়ে রেখেছে। তো এখান থেকে মেয়ের জন্য আপেল নিয়েছিলাম, তো যেটা একদম লাল কালার ওটাই নাকি মেয়ে খাবে, তো ওই জন্য ওর জন্য এটাই নিয়েছি। তারপর এই তো এটা হচ্ছে নাশপাতি। আর এই যে এই আঙ্গুরটা দেখছেন, তো আমার ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। এই আঙ্গুরটার কালারটা কিন্তু ঠিক একদম রানী গোলাপি কালারের মতো দেখতে, অনেক ভালো লাগে। তো এই তো এটা হচ্ছে নাশপাতি, আর এটা মালটার মতো দেখতে কিন্তু এটা মালটা না। তারপরে এই যে একটা আনকমন তরকারি, সাদা কালার বেগুন। তো এটা কিন্তু আমি কখনো দেখি না। আর এখানে আসার পর যে কত কালারের বেগুন দেখেছি তা কোনো হিসেব নেই। তো আমি মনে কোনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কত কালারের বেগুন।
তো এখানে কিন্তু 3 কালারের বেগুন আছে, তো এটা আমাদের দেশে আছে কিন্তু ওই দুইটা আমি দেখি না। তারপর দেখেন এই ছোট কাঁঠাল দিয়ে কি করে জানি না, কাঁঠালটা সম্ভবত 1 বিঘা হবে, এত ছোট কাঁঠাল। তো এখানে কাঁঠালও বিক্রি করে। আর এই যে ফুলকপিগুলা কি সুন্দর প্যাকেট করে একদম পরিষ্কার করে তারপর বিক্রি করে, দেখতে খুব ভালো লাগে। আর এগুলো হচ্ছে কাঁচা আম, একদম কাঁচা আম দেখে তো একদম জিভে পানি এসে পড়েছে। আর এই আমের কেজি হচ্ছে 22 রিয়াল, বাংলাদেশি 500 টাকা। তো এই তো এটা হচ্ছে শালগম। আর এই যে মরিচগুলা ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে না, বিশাল বড় বড় মরিচ, তো দেখতে কিন্তু অনেক দারুণ লেগেছিল। তারপর এই যে এটা হচ্ছে গাজর, এই গাজরটা একদম লাল কালার ছিল আর এটা গ্রানটাও কিন্তু অনেক সুন্দর ছিল। তো খেতে কিরকম হবে জানি না, আর এটা কখনো খাই না, তো এরকম গাজর আমি প্রথমবার দেখেছি। তারপর এই যে ঘাসের মতো এই পাতাটা, তো এটা কি করে জানি না, তা আমি এটা একটু ছিঁড়ে তারপর গ্রান নিচ্ছিলাম। তো এটা সেম আমাদের দেশে কেয়া, তিব্বত ছোট ছোট মেরিল পাওয়া যায় না, একদম সেম ওই মেরিলের গ্রান। তো আমার কাছে গ্রানটা এত ভালো লেগেছে। তো এটা কি কাজে ব্যবহার করে জানি না। তারপরেই তো এখানে একদম রেডিমেড সবজি কেটে বিক্রি করে, তো এগুলো শুধু বাসায় নিয়ে রান্না করবে, বাস কোনো কাটাকাটি ঝামেলা নেই। আর এটা হচ্ছে কুচা, তো এই কুচাটা কিন্তু দেখতে একদম সেম কুমড়ার মতো। তো এটার ভিতরে শ্বাস ফেলে দিয়েছে, তো এটা মনে হয় সম্ভবত কোনো কিছুর পুর ভরে তারপরে রান্না করে। আর এই তো এখানে এটা কি ডাল জানি না, বীজাণু একদম গাছ এসে পড়েছে, তো এটা কিভাবে খায় জানি না। তো এখানে আসার পর কত ধরনের যে সবজি দেখেছি যা কখনো খাইনি বা দেখিওনি। আর এই যে দেখেন সব ধরনের সবজি কিন্তু একদম রেডিমেড কেটে বিক্রি করে, তো এগুলো শুধু বাসায় নিয়ে রান্না করবে, কোনো ঝামেলা নেই। তো দেখতে খুব ভালো লাগে। আর এটা কি ফল আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, তাই বলতে পারতেছি না। আর ওই যে ওখানে আছে ড্রাগন। তারপরেই তো এখানে বেগুনি কালার বাঁধাকপি, তো এই বাঁধাকপিটা কিন্তু সালাদ খেতে মজা, রান্না করলে কিন্তু এই বাঁধাকপির এই কালারটা থাকে না, কালারটা নষ্ট হয়ে যায়। তো এটা একবার আমি রান্না করে খেয়েছিলাম। আর এই তো এখন চলে এলাম রাঁধুনির রান্নার সরঞ্জাম দেখতে। তো আমাদের মেয়েদের কিন্তু মার্কেটের ভিতরে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে যেখানে হাঁড়ি পাতিল বা রান্নার সরঞ্জাম বিক্রি করে, তো ওটাই হচ্ছে মেয়েদের সবচেয়ে পছন্দের জায়গা। তো এই তো আমি সেই পছন্দের জায়গায় চলে আসলাম। তো এখান থেকে দেখছি যে কি নেব, তো কি কি নিয়েছি আপনাদের সাথে পরে শেয়ার করব। আর যেহেতু অল্প কয়েকদিন পরে বাড়িতে চলে যাব, তো বাড়িতে যাওয়ার কথাটা মনে পড়লে কিন্তু অনেক খারাপ লাগে, যেহেতু প্রিয় মানুষটা এখানে থাকে, তো এই জন্য আর কি একটু খারাপ লাগছে। তো এখান থেকে অনেক কিছুই পছন্দ হয়েছে, তো পছন্দ হলে তার সব কিছু নেওয়া যাবে না। তো যদি আমাদের দেশ হতো তাহলে সব কিছুই নিয়ে যেতাম, আমার যেতটুকু সামর্থ্য আছে ওইটুকুই নিতাম। তো দেখি কি কি নেওয়া যায়, আপনাদের সাথে সব একবারে শেয়ার করব। আর এখন কিন্তু মোটামুটি অনেক কিছুই মার্কেটিং হয়েছে। আর এখন যেহেতু যাওয়ার সময় হয়ে গেছে, তো যে মার্কেটে যায় সেখান থেকে আর কি যেটা পছন্দ হয় অল্প অল্প করে কিনে নিচ্ছি। তো সব কিছু একবারে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে স্টিলের হাঁড়ি পাতিল প্লেট বাটি, তো এখানকার এই স্টিলের জিনিসগুলো এতটা মজবুত যা বিশ্বাস করবেন না, এক একটা বাটি ঠিক মনে হয় আধা কেজি ওজন হবে। তো চাইলেই কিন্তু সবকিছু নেওয়া যায় না। তারপরে তো এখানে অনেক ধরনের জুতো আছে সেম আমাদের বাংলাদেশের মতো। আর এই তো এখানে সৌদি আরবের মানে উনি এই মার্কেটে চাকরি করে, তো উনি বাবুকে একটা চকলেট নিয়ে দিয়েছে, তো ওটা একটু ভিডিও করে রেখেছি। তারপরে এই তো মার্কেটিং করে বাসায় চলে এসেছি। তো আসার সময় মেয়েদের জন্য ব্রুস্টেড এনেছে। তো এখানে অনেক কোম্পানির এই ব্রুস্টেড বিক্রি করে, কিন্তু সবচাইতে ভালো লাগে এই আলবাইক কোম্পানির ব্রুস্টেডটা। তো এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আমার মেয়েরা কিন্তু এই ব্রুস্টেডটা অনেক পছন্দ করে, তাই জন্য ওদের বাবা কয়েকদিন পর পর এনে খাওয়ায়। আর এই তো কথা বলতে বলতে প্রতিদিনের মতো আপনাদেরকে যেই রিকোয়েস্টটা করি সেটাই ভুলে গিয়েছি। তো
তো আপনারা যারা আমার ভিডিওটি এখন দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।